আজ আমাদের পুরী ঘোরার শেষ দিন, মানে আজ আমরা বাড়ি চলে যাব। আর বাড়ি যাওয়ার আগে আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম, তো চলো আজকে এই ছোট্ট একটা ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা শুরু করার আগে বলে রাখি, যদি আমার ব্লগ ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে, যাতে আমার নিত্য নতুন ব্লগ ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। আর তার সাথে লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো চলো আজকের ব্লগটা তাহলে শুরু করি, আর সবাই ব্লগটা না টেনে দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওবিপিআর লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ ছিল পুরীর লাস্ট দিন, মানে আমাদের পুরী ট্যুরের লাস্ট দিনটা আমরা কিভাবে কাটালাম, তো এই ব্লগটাই আজকে শেয়ার করব। তো সকাল সকাল কর্তামশাই কিন্তু দেখো কত খাবার নিয়ে এসেছে। তো লুচি ছিল, গরম গরম সিঙ্গারা, আর তার সাথে নিয়ে এসেছিল ছানার জিলিপি। তো সকাল সকাল স্নান ধান সেরে আমরা এখন রেডি হয়ে কিন্তু খেতে সকাল সকাল খেয়ে দিয়েই বেরোচ্ছিলাম। তার কারণ আমরা যেখানে যাব তো সেখান থেকে আসতে আমাদের অনেকটাই লেট হয়ে যাবে, তো যার জন্য সকালের জলখাবারটা খেয়ে গেলে আর আমাদের কোনো চিন্তাই থাকবে না। তার সাথে পাপাকেও কিন্তু খাইয়ে দাইয়ে নিয়ে যাব। তো যাই হোক, আমাদের খাওয়া মোটামুটি কমপ্লিট। তো এখন আমরা রেডি টেডি হয়ে চলে এসেছি রাস্তায়, আর রাস্তাটা কিন্তু আমাদের হোটেলের একদমই নিচে। তো নিচে এসেই দেখছি একটা টোটো আছে, তো সেই টোটোটা ধরেই কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। আর এখন বাজে মোটামুটি 9টা, আর আমরা কিন্তু আজকে খুব সকাল সকাল বেরিয়েছিলাম। আর আজকের ওয়েদারটা ভীষণই ভালো লাগছিল। তো যাই হোক, আর এই জায়গাটাতে না খুব একটা ঠান্ডা নেই আর খুব একটা গরমও নেই, মানে আমরা যেই সময়টা এসেছি এটা একদম পারফেক্ট সময় আমি বলবো। তো এর থেকে পরে যারা আসবে হয়তো তাদের প্রচণ্ড গরম লাগবে, গরমের জন্য হয়তো ঘুরতেই পাবে না। তো আমার এরকমটা মনে হচ্ছিল, মানে আমাদের বাড়ির ওইদিকে এখনও প্রচণ্ড ঠান্ডা, আর এখানে সেই হিসাবে কোনো ঠান্ডাই নেই। মানে আমাদের ড্রেস আপ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো যাই হোক, সকাল সকাল তো আমরা বেরিয়ে পড়লাম। আর এই হোটেলটা আমার এত ভালো লেগেছে। তো সেদিন লাইটিং লাগিয়েছিল, এই ব্লগটা দিয়েছিলাম, সেই দিনটা আরও বেশি সুন্দর। তো যেটা বলছিলাম, তো আমাদের হোটেল থেকে আমরা যেখানে এখন বর্তমানে যাচ্ছি তো সেইখানে কিন্তু অনেকটা ডিস্টেন্স, যেহেতু আমাদের হোটেলটা অনেকটাই দূরে। তবে সেইখানে গিয়ে আমার এত ভালো লেগেছে, আর যাওয়ার পথে এই আশপাশের যে গাছগুলো রয়েছে সেটাও কিন্তু বেশ ভালো লেগেছিলো। এই যে দেখো, আমরা কিন্তু সেই জায়গায় চলে এসেছি অলরেডি। তো অনেকটা পথ হাঁটতে হবে, তো এদিকে টোটো আসলে তো এখানে আবার ট্যাক্স কাটবে, তো যার জন্য টোটো আমাদের রাস্তায় নামিয়ে দিয়েছে। তো এটা কিন্তু একটা গলির ভেতরে, অনেকেই হয়তো এই জায়গাটায় এসেছো, কিন্তু এই ফার্স্ট টাইম এসে আমার এত ভালো লাগছিল সেটা বলারও বাইরে। তো আজকে আমরা চলে যাব, তো যার জন্য ভীষণ মন খারাপও হচ্ছিল, আর তার সাথে আমরা ভালো ভালো জায়গায় ঘুরেও নিচ্ছিলাম। আর আমার থেকে মনে হয় পাপা বেশি আনন্দ করছিল, তার কারণ এরকম খোলামেলা জায়গায় আসলে কার না আনন্দ লাগবে বলো তো। তো আর একদম শান্ত নিরিবিল পরিবেশ। আমি, আমার কর্তামশাই, আমার ছেলে এই রাস্তা ধরে হেঁটে যাচ্ছে, আর কাউকে দেখতে পাচ্ছি না এই রাস্তায়। তবে মাঝে মধ্যে দুই একটা করে গাড়ি পার্কিংয়ের জন্য আসছে। তো যাই হোক, এত সুন্দর জায়গাটা কার পছন্দ হবে না বলো তো। তো যাই হোক, আমার তো ইচ্ছা করছে এখান থেকে আমি আর যাবই না। আমি কর্তামশাইকে আর বলছিলাম এরকম রাস্তার পাড়ে যদি আমাদের বাড়িটা হতো তাহলে তো আমি ভীষণ 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 আনন্দ করতাম। তো যাই হোক, গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে অনেকটা পথ আমরা হেঁটে চলে এসেছিলাম। তো এখন কিন্তু আমাদের সামনেই পড়েছে টিকিট কাউন্টার। তো এখান থেকে আবার না টিকিট কাটতে হবে, তো তার জন্য কর্তামশাই কিন্তু টিকিট কাটতে গেছে। আর এখানে এখন আপাতত হালকাই লোক আছে, মানে খুব একটা ভিড়ভাট্টা নেই। তো যাই হোক, ভেতরে গিয়ে দেখবো যে কী রকম জায়গাটা, যেহেতু আমি ফার্স্ট টাইম গেছিলাম, তো যার জন্য খুবই এক্সাইটেড জায়গাটা দেখার জন্য। আর এখানে কিন্তু হোটেলে ছিল, আমরা জানতাম না যে এখানে হোটেলও আছে। তো এখানে যদি আমরা আগে বুক করে নিতাম তাহলে মনে হয় বেশি ভালো, এখানে সারাদিন সমুদ্রের ফিলটা নেওয়া যেত। কিন্তু আর একদিকে সমস্যা হয়ে যেত, ওই বাজার কেনাকাটা করতে একটু অসুবিধা হয়ে যেত। কিন্তু আমরা যেখানে রয়েছে সেখানেও কিন্তু খুবই সুন্দর, আমাদের ছাদের নিচেই কিন্তু একদম মার্কেট। তো যাই হোক, এই যে দেখো, গল্প করতে করতে আমরা চলে এসেছি ব্লু ফ্ল্যাগ। আর এখানকার ভিউটা যে এত ভালো হবে সত্যি আমরা বুঝতেই পারিনি। তো যাই হোক, এখানে টিকিট কেটেছি কিনা তো সেটা দেখছিল। তো এই যে কর্তামশাই ঢুকে গেল আর আমিও চলে এসেছি। আর এই যে দেখো, মানে এত এত ভালো লাগছিল, মানে একদম নিরিবিল পরিবেশ। তো আমরা আসার পর মোটামুটি অনেক লোকজনই এসেছিল, আমরা যেহেতু অনেকটাই সকাল সকাল বেরিয়েছিলাম। আর এই জায়গাটা আমার সব থেকে বেস্ট লেগেছে। আর এই বিচে একটা সুবিধা আমি দেখতে
পেলাম যদি আমরা কোনো ব্যাগ নিয়ে যাই বা স্নান করতে সমুদ্রে, তো আমরা কিন্তু ব্যাগ ফোন সব কিছু রেখে কিন্তু স্নানও করতে পারবো। তো সেই রকম ছিল, একদম ফাঁকা একদম। আর আমরা যেখানে ছিলাম সেখানে তো প্রচণ্ড ভিড়, মনে হয় জুতোটা পর্যন্ত হারিয়ে যাবে এরকম ব্যাপার ছিল। তো যাই হোক, আমার তো বেশ ভালো লাগছে। আর আমরা সকাল সকাল আসছিলাম আর সমুদ্রের দিকে তো তাকানোই যাচ্ছিল না একদম। আর ঢেউগুলো দেখেছো, এত ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। আর এখানে এসে না আমার স্নান করতেও ইচ্ছা করছিল, কিন্তু উপায় নেই, আমরা তো কোনো জামা কাপড় আমার কর্তামশাই প্রথমত এখানে এসে একটু আফসোস করছিল যে এখানে আমরা স্নান করতে পারলে হয়তো বেশি আনন্দ করতে পারতাম। তো যাই হোক, এখানে মোটামুটি অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমুদ্রের ফিলটা নিচ্ছিলাম। আর এক একটা ঢেউ এত বড় বড় এসছিল, মানে সেটা দেখেই সত্যি ভীষণ 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 ভালো লাগছিল। তো যাই হোক, আর এই দিকে দেখো আমার ছেলে, তা আমার ছেলেও কিন্তু দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। এই যে আমি বলছি যে তুমি এখানটায় দাঁড়াও, আমি কয়েকটা ছবি তুলে নেই তোমার। তো কয়েকটা কেন, দুটো ছবি তুলতে না তুলতেই এই যে একটা লম্বা দৌড় দেবে। তো ওকে আমি এরকম করেই, ও না দৌড়াতে থাকে সব সময়। আর ওর পেছনেই আমার ছোটাছুটি করতে মানে সারাটা দিন আমার পার হয়ে যায়। ঠিক আছে, মানে ও এটাকে বাড়ি, নিজের বাড়িই মনে করে মনে হয়। ঠিক আছে, কোনো ভয় ভাবতে কিচ্ছু নেই। তো দেখো, ওকে আমি আবার ধরে নিয়ে এলাম। তো এখন আমরা একটুখানি বসবো। আর এই চেয়ারগুলো আছে। আর এই যে আমার কর্তামশাই দেখো, এখানে একটা আমি রিলসের জন্য একটা শ্যুট করে নিয়েছিলাম সুন্দর। আর আমার কর্তামশাইকে যদি বলি যে এখানে দাঁড়িয়ে থাকতে, ওখানেই দাঁড়িয়ে থাকবে, নড়বেও না, এদিকে তাকাবেও না। কথা আমি যদি বলি যে একটা রিলস বানাই, তাও বানাবে না। তো বলবে যে তুমি একা একাই বানাও, আমি দেখছি, তাহলেই হবে। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা গিয়ে বসেছিলাম, কারণ আমার পাপা ভীষণ দৌড়োদৌড়ি ছোটাছুটি করছিল। আর ওর পেছনে ছুটতে ছুটতেই আমার তো একদম অবস্থা একদম কাহিল বলতে গেলেই চলে। এই যে দেখো, তো যাই হোক, এই ভিউটা আমার অসাধারণ লেগেছিল। আমি কর্তামশাইকে বলছিলাম যে কেন আমরা আগে আসেনি এখানে। তো আগে আসলে পরে আমরা এখানে স্নানও করতে পারতাম। তো আজকে যেহেতু আমরা চলে যাব, আর আজকেই আমরা এখানে আসলাম। তো তারপর চলে এসেছি এই যে চেয়ারে বসতে। আর এখানে কিন্তু এক একটা চেয়ার মানে মাথা পিছু 1 ঘন্টা করে 50 টাকা করে নিয়েছিল। তো এখানে শুধু ব্যবসা আর ব্যবসা। আমি ভাবছিলাম, আমার কর্তামশাইকে বলছিলাম বসে থাকতে থাকতে, আমাদের বাড়ি যদি এখানে থাকতো, আমরাও এরকম ব্যবসা করতাম আর খেতাম, আর আমাদের কোনো কাজের প্রয়োজন হতো না। তো যাই হোক, এই যে দেখো আমরা এখানে বসে বসে, আমি তো সবসময় হাতের মধ্যে ক্যামেরাটা অন করেই রেখে দিয়েছি। আর কর্তামশাই শুধু বিরক্ত, মানে আমাকে ভালো করে না শ্যুট করতে দেবে, না কিছু করতে দেবে, না ক্যামেরাটাও করে দেবে। তো যেটুকু পেরেছি সেটুকু দেখানোর চেষ্টা করলাম। তো যাই হোক, তারপর বাড়ি ফেরার পথে আমরা না একটা ছোট্ট মোট্ট একটা পার্ক, তো যেটাকে বলে মিনি পার্ক। তো আমার পাপা তো পার্কে গেলে তো ভীষণ আনন্দ করে। তো এখানে দোলনা ছিল, আরও অনেক কিছু ছিল। চলো তোমাদেরকেও দেখাই যে ভেতরে কি কি রয়েছে। তো এই দেখো, একটা ছোট্ট মোট্ট আবার গাছও লাগানো আছে, বসার মতন সব রকমের ব্যবস্থা রয়েছে। তো যাই হোক, এই পার্কটা দেখে তো আমার বেশ ভালো লাগলো, কারণ আমরা এখানে যেহেতু, আমার কর্তামশাই বলছিল যে টিকিটটা কী জন্য নিল, আমি তো সেটাই বুঝতে পারছি না। কিন্তু এদিকে যে এত সুন্দর একটা ছোট্ট মোট্ট পার্ক রয়েছে সেটাই তো আমরা জানতাম না। তো আসার পথেই কিন্তু আমাদের এটা চোখে পড়েছিল। আর এখন আমরা যাচ্ছি একটুখানি পাপাকে স্লিপারে চড়াতে। আর স্লিপটা যেহেতু অনেকটাই উঁচু ছিল, পাপা কিন্তু একদম উঠতে পারেনি। আর আমিও এখানে কিন্তু একটুখানি দোল খেয়ে নিলাম। তো যাই হোক, আর চলো পাপাকে দেখাই যে পাপা কোথায় খেলা করছে। তো এখানে অনেক রকমের জিনিস আছে। তো পাপা তো পুরোটা সবটাতে উঠতে পারবে না, কিন্তু এটা পাপার জন্য একদম বেস্ট ছিল। আর পাপা কিন্তু এখানে বসে কিন্তু খুবই মজা করেছে। আর পাপা দেখো একদম একা। আর এখানে কিন্তু বিকেলবেলা আসলে পরে মনে হয় আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, এখানে কিছুক্ষণ থাকার পর এখন আমরা যাব বাড়ির দিকে। আর আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রচণ্ড পরিমাণে আমি কিন্তু ঘেমেও গেছি। মানে এখানে এই শীতের মধ্যেও এতটা পরিমাণে গরম লাগছিল আমাদের। আর আমার কর্তামশাই বলছিল এরপরে যখন গরম পড়ে যাবে সেই সময় যদি আমরা আসতাম তাহলে হয়তো আমরা ঘুরতেই পারতাম না এত। তো যাই হোক, আমরা কিছুক্ষণ এখানে থাকার পর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর এখন কিন্তু দুপুরও হয়ে গেছে, আর পাপার ঘুমানোর টাইম হয়ে গেছে, স্নানের টাইম হয়ে গেছে। তো যার জন্য আমরা আর বেশিক্ষণ থাকিনি, এখন বাজে মোটামুটি সে 12টা 12:30টার মতন। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এই রাস্তাটা দেখো, মানে এই রাস্তাটার কথা আমি আর বলবো না কোনোদিনও, এত ভালো লেগেছে আমার। তো যাই হোক, আর পাপা তো দুষ্টুমি করেই চলেছে। এতক্ষণ আমি দৌড়াদৌড়ি করেছি পাপার পেছনে, এখন পাপার
বাবাকে দিয়েছি দৌড়াদৌড়ি করতে, যেহেতু এটা রোড আর এখন গাড়ি ঘোড়া দুই একটা করে আসছে। আর এই যে এই সাইডে পার্কিংয়ের জন্য দেখো কত গাড়িও হয়ে গেছে। আর পাপা কিন্তু ওইদিকেই শুধু দৌড়াচ্ছিল, তো যার জন্য আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম পাপার দায়িত্বটা। আমি ওর পেছনে ছুটতে ছুটতে মোটামুটি প্রচণ্ড হাঁপিয়ে গেছি। তো চলো আজকের ব্লগটা আমি আর বড় করছি না, তো এখানেই শেষ করছি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে রাখবে, যাতে আমার নিত্য নতুন ব্লগ ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তো চলো দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো